আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব Oppo Reno 12F 5G। আর এই মোবাইলটাতে কী ফিচার্স রয়েছে মানে এই মোবাইলের ফুল ডিটেইলস সম্পর্কে আমি কথা বলবো। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা হচ্ছে নিউ Oppo Reno 12F 5G। এর আগে আমি Reno 12 এবং 12 Pro 5G রিভিউ দিয়েছি। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারবেন। আর এই বক্সের সাইড দিয়ে আপনার ব্যানার থাকবে Oppo Reno 12F 5G এবং নিচের দিকে থাকবে কালার, যেটা হচ্ছে অলিভি গ্রিন কালার, এবং 12 GB র্যাম আসবে প্লাস 12 GB এক্সটেন্ডেড র্যাম আসবে, মানে 24 GB র্যাম এবং 256 GB ফোন স্টোরেজ আসবে এই মোবাইলটার। তাহলে চলুন এখন আমরা বক্সটা ওপেন করে নিব। আর বক্সটা ওপেন করার পর দেখে নিব সাথে কী থাকছে। তো এখানে যখন আমরা সর্বপ্রথম বক্সটা আনবক্স করব তখন কিন্তু প্রথম দিকে আপনার মোবাইলটা থাকবে। তো এটা হচ্ছে Oppo Reno 12F। তো এটা সম্পর্কে পরে কথা বলছি, দেখে নিই মোবাইলের সাথে আমরা কী অ্যাক্সেসরিজ পাচ্ছি। তারপর কিন্তু বক্সের ভিতরে একটা প্যাকেট থাকবে, আর যেটার মধ্যে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, যেটা হচ্ছে আপনার সিম ট্রেটা খোলার জন্য একটা সিম ট্রে রিমুভাল পিন থাকবে। তারপরে কিছু পেপারস থাকবে, আর যেগুলো হচ্ছে আপনার কুইক স্টার্ট গাইড এবং মোবাইলের সেফটি ইনফরমেশন গাইড সম্পর্কে ডিটেলস থাকবে। তারপর এখানে একটা কাভারও থাকবে, আর যেটা হচ্ছে আপনার Reno 12F 5G। আর কালারটা কিন্তু গ্রিন কালার আসবে কাভারের। আর কাভারের যে কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আসবে, মানে খারাপ হবে না এত সহজে। তো সিলিকন টাইপ কাভার আসবে এটা। তারপর মোবাইলের চার্জিং কেবল থাকবে, আর যেটা হচ্ছে আপনার ইউএসবি থেকে টাইপ সি কেবল আসবে। আর তারপর রয়েছে চার্জিং অ্যাডাপ্টর। আর অ্যাডাপ্টরটা কিন্তু আপনার ইউএসবি অ্যাডাপ্টার আসবে 45 ওয়াটের আপনার সুপার বক ফাস্ট চার্জার আসবে, মানে অলমোস্ট আপনার 17 থেকে 20 মিনিটে আপনার 50% চার্জ হয়ে যাবে। মানে চার্জারও কিন্তু আপনার সুপার ফাস্ট থাকছে। তাহলে এখন চলুন মোবাইলটা নেওয়া যাক আর মোবাইলের বাকি ফিচার সম্পর্কে কথা বলা যাক। তো এটা হচ্ছে নিউ Oppo Reno 12F 5G। আর কালার যেটা হচ্ছে অলিভি গ্রিন কালার, এছাড়াও আরও একটা কালার অ্যাভেলেবল রয়েছে যেটা হচ্ছে এম্বার অরেঞ্জ কালার। আর এটাতে স্পেশাল যে একটা ফিচার্স রয়েছে আপনার, এটা কিন্তু আপনার ক্যামেরা সাইড দিয়ে রিং লাইট রয়েছে, মানে এলইডি লাইট থাকবে। চার্জিং অথবা কলিং যদি কেউ কল করে তাহলে কিন্তু এই লাইটটা আপনার জ্বলবে। আর এই মোবাইলের ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে 1B কালার্স 120 Hz রিফ্রেশ রেট। আর স্ক্রিন সাইজ দেওয়া রয়েছে 6.67 ইঞ্চি স্ক্রিন সাইজ। প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে আসাহি গ্লাস AGC DT Star 2। আর এই মোবাইলের আপনার প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক কভার ব্যবহার করা হয়েছে। আর বাম দিকে কিছু অপশন নেই এই মোবাইলের। আর আপনার মোবাইলের নিচের দিক দিয়ে আপনার কিন্তু সিম লাগানোর অপশন রয়েছে। তো সিম লাগানোর যে ট্রেটা সেটা যদি আমি আপনাদের রিমুভ করে দেখিয়ে দিই, তো এখানে কিন্তু মানে মূলত আপনারা ডুয়াল সিম ব্যবহার করতে পারেন, সিঙ্গেল সিম, অথবা আপনারা চাইলে এক্সট্রা এক্সডি কার্ডও ব্যবহার করতে পারবেন, আর অথবা ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। তারপর আপনার মাইক্রোফোনের অপশন রয়েছে এবং চার্জিং পোর্ট রয়েছে, প্লাস স্পিকার অপশন নিচের দিক দিয়ে থাকবে এবং উপরের দিক দিয়েও আরেকটা স্পিকার থাকবে। মূলত এটাতে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন। আর মোবাইলের ডান দিক দিয়ে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন কিন্তু ডান দিকে থাকবে। আর ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আন্ডার ডিসপ্লে, মানে ডিসপ্লের মধ্যে আপনারা এটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। আর এই মোবাইলে কিন্তু ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার আপনার 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আসবে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর সেলফি ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ওয়াইড। তো সেলফি ক্যামেরাও মোটামুটি ভালো ক্লিয়ারিটি পাবেন। তাহলে এখন চলুন আমরা মোবাইলটা অন করে নিব। আর মোবাইলটা অন করার পর এটাকে আমরা কুইক সেট আপ করে নিব। তো এখানে কুইক সেট আপ করার পর দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু হোম পেজে চলে আসছে। তো এখান থেকে আপনার চালু হওয়ার পর যদি আপনারা কিন্তু মোবাইলের আপনার সেটিংয়ে গিয়ে আপনার সেটিং থেকে ফুল ডিটেলসটা দেখে নিতে পারবেন। তো আমরা যদি সেটিংয়ে দেখি, তো সেটিংয়ে যাওয়ার পর একদম নিচের দিক দিয়ে অ্যাবাউট ডিভাইস অপশন থাকবে। এটাতে যাবার পর কিন্তু এখানে মোবাইলের কিছু ফিচার্স দেওয়া থাকবে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। যেটার আপনার স্টোরেজ হচ্ছে 256 GB, প্রসেসর হচ্ছে আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এবং 5000 mAh ব্যাটারি থাকবে এখানে। তারপর আপনার স্ক্রিন অপশনটা থাকবে স্ক্রিন সাইজ, তারপর আপনার র্যাম থাকবে 12 GB। তো এটাকে কিন্তু আপনারা 12 GB এক্সটেন্ডেড করে নিতে পারবেন। তো সব কিছু মিলিয়ে এই মোবাইলের স্পেসিফিকেশন ভালোই থাকছে মোটামুটি। তারপর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি, তো এটাতে কিন্তু 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এই মোবাইলটাতে যদি আপনারা জুম করে ফটো এবং ভিডিও শ্যুট করতে চান তাহলে কিন্তু আপনার 10x পর্যন্ত জুম করতে পারবেন। আর জুম করার পরও দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে আপনার ক্যামেরার ক্লিয়ারিটি যেটা একদম ভালো পাচ্ছেন। আর ভিডিও শ্যুট করার ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ক্লিয়ারিটি পাবেন। তো আমি কিন্তু ভিডিওর অপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি।
তো ভিডিও কিন্তু লেখাগুলা এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাও কিন্তু মানে ভালো ক্লিয়ারিটি দেখা যাচ্ছে। তো আপনারা আরও অপশন এটাতে পেয়ে যাবেন। মোডের মধ্যে আপনার নাইট মোড রয়েছে, প্যানো মোড রয়েছে, ম্যাক্রো, ফটো এবং স্লো মোশন অপশন, ডুয়াল ভিউ মোড রয়েছে একটা, যেটাতে আপনারা যারা ব্লগিং করেন সামনে এবং পিছনের ক্যামেরা কিন্তু একসাথে ফটো এবং ভিডিও শ্যুট করতে পারছেন, মানে ভিডিও শ্যুট করতে পারছেন। তো মোটামুটি ক্যামেরার দিক দিয়েও ভালো। আর যে স্পেশাল একটা ফিচার্স রয়েছে এই মোবাইলের, রিং লাইটের যে অপশনটা রয়েছে, যখন আপনারা কেউ কল করবে আপনাকে অথবা আপনি চার্জিং লাগাবেন অথবা নোটিফিকেশন আসবে, তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে। তো আমি দেখাচ্ছি। তো আপনারা সর্বপ্রথম সেটিংয়ে যাবেন, তারপর এখানে লিখবেন লাইট। তো লাইট লেখার পর উপরে একটা অপশন থাকবে ব্রেদিং লাইট, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন রয়েছে, অলরেডি লাইট জ্বলছে। তো আপনারা কিন্তু এখানে চার্জিং, ইনকামিং কল যেটা অফ করে দেন সেই ক্ষেত্রে লাইটটা অফ থাকবে। তো আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন লাইটের। এখানে গিয়ে আপনারা যেই কালারটা সিলেক্ট করে রাখবেন, এই কালারটা কিন্তু আপনার নোটিফিকেশন আসলে অথবা কল আসলে কিন্তু এটা এখানে জ্বলে উঠবে এলইডি লাইটটা। আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো রাত্রেবেলায় বিশেষ করে এই লাইটটা একটু আনকমন দেখাবে। আপনি যে কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আরও একটা স্পেশাল ফিচার্স রয়েছে এই মোবাইলটাতে, তো যেটা হচ্ছে আপনার গ্যালারি থেকে যদি কোনো ছবির পার্সনকে আপনি রিমুভ করতে চান, সেটাও কিন্তু এখানে এআই দ্বারা করতে পারেন। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে, আপনি সর্বপ্রথম ফটো থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এখানে একটা অপশন থাকবে এআই ইরেজার। তো এআই ইরেজারে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনি যেই ছবি মানে যেই পার্সনটাকে রিমুভ করতে চাচ্ছেন এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাকে এটা ওপো এআই যে সিস্টেমটা রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ করে দেবে। অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে আপনার মোবাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পার্সনটা রিমুভ হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম থাকবে, ব্যাকগ্রাউন্ড কোনো চেঞ্জ হবে না। তো এখানে রিমুভ হয়ে গেছে, আপনারা চাইলে পার্সনটার ব্যাকও আনতে পারেন। এই ফিচার্সটা কিন্তু আপনারা যখন পাবলিক ওয়েতে ফটো নেবেন ওই ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু মোবাইলের ক্যামেরার কোয়ালিটি বললে অথবা ফিচার সম্পর্কে যদি কথা বলি, তো সব কিছু পারফেক্ট রয়েছে এই মোবাইলটিতে। আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকেও আমাকে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।